আছে, এটার মধ্যে আমরা তৈরি করছিলাম কোনটা, স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি করছিলাম, আর এখানে মাইগ্রেশন নামে একটা ইয়ে আছে, মাইগ্রেশনের মধ্যে কিছু নেই। তো এখানে যে টেবিলগুলো আছে, যে ক্রিয়েট ইউজার্স, ক্রিয়েট পাসওয়ার্ড, ক্রিয়েট ফেল জবস টেবিল, এরকম টাইপের আমরা আরেকটা মাইগ্রেশন বানাবো, সেটা বোঝানো হচ্ছে ক্রিয়েট এবার যে ক্রিয়েট এমপ্লয়ার্স টেবিল, এরকম একটা মাইগ্রেশন বানাবো। তো মাইগ্রেশন তৈরি করার জন্য আমাকে এখানে যেতে হবে, পেজ 5 এর প্রজেক্টে যেতে হবে। এখানে যে গেট পেজ ওপেন করবেন, কমান্ড প্রম্পট গুলো হবে, এখানে লিখবেন পিএইচপি পারমিশন মেক মাইগ্রেশন। মাইগ্রেশন তৈরি করার জন্য কি লিখতে হবে, মাইগ্রেশন মধ্যে কি থাকবে, টেবিলের ডেফিনেশন গুলো থাকবে, টেবিলের নেম থাকবে, আইকন, কি কলাম থাকবে। আমরা যে কাজগুলো আগে পিএইচপি মাইগ্রেশনে লিখতাম, যে টেবিলের কলাম গুলা, কলামের লেন্থ গুলা কি কি টাইপ দিতে পারে, এগুলো আমরা দিয়ে লিখতে কোথায়, মাইগ্রেশনের মধ্যে। আপনি যদি লেখেন, লিখে লিখলাম ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, আমি এভাবে লিখলাম, এভাবে লেখা একটু সুবিধা আছে, ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। এখন যদি আমি এটা দেই, তাহলে দেখা যাবে যে একটা মাইগ্রেশন একটা ফাইল তৈরি হবে আমাদের প্রজেক্টে। ক্লিক করছি জায়গায়, মাইগ্রেশনটা তৈরি করার জন্য একটু সময় লাগে। এই যে দেখেন, ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল ক্রিয়েটেড মাইগ্রেশন, দ্যাট মিন্স আমাদের এই যে মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে একটা ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল তৈরি হয়ে গেছে। খেয়াল করছেন? খেয়াল করতেছেন? এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল দেখা যাচ্ছে। এখন এই আপনারা সবাই আছেন না? আচ্ছা দেখেন, আপনাদের এখানে এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল নামে একটা ফাইল তৈরি করে দেবে। এর ভিতরে দেখেন একটা ক্লাস আছে, ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এটা এক্সটেন্ড করছে মাইগ্রেশনকে, এবং এটার ভিতরে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে আপ ফাংশন আর একটা হচ্ছে ডাউন ফাংশন। আপ ফাংশনের মধ্যে হচ্ছে আপনার টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, কলামের সাইজগুলো কত হবে, এটা রিকুয়েট কিনা, নালেবল কিনা, এগুলো শো করবে। গোলাগুলো দেখা যাচ্ছে? স্ক্রিনটা শেয়ার দেওয়া পরে আবার এবার ঠিক আছে? এবার কি ঠিক আছে? এখনো তো খোলা খোলা দেখা যাচ্ছে। আমাদের নেটওয়ার্কের সমস্যা মনে আছে। গোলা দেখাচ্ছে, কি করতে পারি? এবার এবারে কি গোলা? স্যার এখন ঠিক আছে, সবার কাছে এখন মোটামুটি ক্লিয়ার। স্যার মেবি হলো নেট এ প্রবলেম, তো তার জন্য মনে হয় এরকম আসতেছে। কোনো সময় তো গোলা দেখে না, কেন গোলা দেখাচ্ছে? কিন্তু এখন স্যার একটু ক্লিয়ার আছে আগের চেয়ে। মানে দেখা যায় তো লেখা টাকা? জি স্যার, জি, সব এখন লেখা বোঝা দেখা যায়। যায়, চলবে আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এই যে মাইগ্রেশন একটা তৈরি করছি ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল নামে, এই কমান্ডটা কিভাবে চালাতে হবে লিখছি আমরা, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, যে লেখা রেকর্ড চালু আছে, ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। তাহলে আমার একটা মাইগ্রেশন টেবিল তৈরি করে দিছে। এই মাইগ্রেশন টেবিল তৈরি হওয়ার পরে সে কোথায় থেকে হবে, এই ডাটাবেসের ভিতরে এই মাইগ্রেশন নামক ফোল্ডার, এর ভিতরে হচ্ছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এই মাইগ্রেশন টেবিলটা তৈরি হয়েছে। এর ভিতরে একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এক্সটেন্ডস মাইগ্রেশন।
আর দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ ফাংশন আর একটা হচ্ছে ডাউন ফাংশন। আপ ফাংশনটার মধ্যে মেইন কাজ, আর ডাউন ফাংশনটা হচ্ছে টেবিলটা ডিলিট করার জন্য। টেবিলটা এই ফাংশনটা কল করলে টেবিলটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এই আপ ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এই যে টেবিলের ভিতরে যে যে কলাম থাকে এই কলামের নেমগুলো লিখবো। তো যদি আমরা লিখি এখানে টেবিলে কি থাকবে, একটা টেবিল, প্রথমে টেবিল লিখতে হবে। টেবিল অবজেক্ট ক্রিয়েট করেছে, দেখেন এই যে টেবিল একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এই টেবিলের ভিতরে আমরা ধরুন হচ্ছে আমাদের নেম লাগবে। নেম কি স্ট্রিং, তাহলে এখানে স্ট্রিং লেখেন, স্ট্রিং এর নেম। তাহলে নেম নামে একটা কি তৈরি হবে, স্ট্রিং বানানো হয় নাই, এই যে কলাম তৈরি হবে। তারপর আর কি তৈরি হবে, আপনি চান নেম মিনিমাম হইতে হবে কত ক্যারেক্টার, হইতে হবে 30, কমা দিয়ে 30 লিখে দিলেন বাস। তারপরে চান হচ্ছে কি টেবিল, টেবিলের ভিতরে কি চান, স্যালারি কত, এমপ্লয়ার স্যালারি, স্যালারি হচ্ছে কিসে, ফ্লোটে আসতে পারে, আমরা লিখলাম হচ্ছে ফ্লোট। দেখি এটা হচ্ছে আপনার স্যালারি, এখানে হচ্ছে কলামের নাম, এটা কত ডিজিট হইতে পারে, সর্বোচ্চ 10 ডিজিট হইতে পারে বাস। তো আমাদের টেবিলের ভিতরে দুটা কলাম, তিনটা কলাম, প্রথমে আইডি থাকবে, আইডি এখানে লিখতে হবে না যে অটো ইনক্রিমেন্ট, সেটা অলরেডি সে বুঝে লাগাবে। তারপরে নেম, নেম হচ্ছে স্ট্রিং, এটার সাইজ কত 30, স্যালারি এটা হচ্ছে ফ্লোট, এটার ইয়ার কত 10। কিন্তু এখন কিন্তু আমাদের ডাটাবেজে এই নামে কোনো টেবিল নেই। দেখেন আমাদের ডাটাবেজে এমপ্লয়ি নামে কোনো টেবিল আছে কিনা, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ। এই যে এখানে স্টুডেন্টস নামে টেবিল আছে, বাট এমপ্লয়িজ নামে কোনো টেবিল নেই। টেবিলটা, এই টেবিলটা আমরা এখন ডাটাবেজে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো, একটা কমান্ড চালাইতে হবে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। কি কমান্ড, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে এই মাইগ্রেশনের মধ্যে যত টেবিল আছে, ইউজার্স টেবিল, ইউজার্স টেবিলের মধ্যে দেখেন নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এগুলো লারাবেল তৈরি করে দিচ্ছে আপনাকে। পাসওয়ার্ড রিসেটস টেবিল, এই টেবিলগুলো মাইগ্রেশন হয়ে যাবে। আমরা যেগুলো তৈরি করছি সেগুলো তো মাইগ্রেশন হবেই, পাশাপাশি যেগুলো তারা তৈরি করে রাখছিল ওইগুলো মাইগ্রেশন হবে। তাহলে আমাকে কি চালাইতে হবে, আমি এখানে যাই, এখানে এখানে গিয়ে আমি ক্লিয়ার করে নিই এটাকে, এখানে লিখছি পিএইচপি আর্টিসান মাইগ্রেট। যখন আমি এই কমান্ডটা চালাবো তখন দেখা যাবে যে আমার মাইগ্রেশনের মধ্যে যতগুলা মাইগ্রেশন টেবিল ছিল সবগুলা টেবিল এখন কোথায় চলে যাবে, আমাদের ডাটাবেজে। এই যে এখানে স্টুডেন্টের নিচে 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 সবগুলো চলে আসবে। তো আমরা এখানে দেখি, যখন আমি এই কমান্ডটা চালাই, এন্টার দিচ্ছি, দেখেন ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড টেবিল, সব কিছু মাইগ্রেটেড হয়ে গেছে, মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তখন দেখা যাবে দেখেন এই যে এমপ্লয়িজ টেবিল তৈরি হয়েছে, ফেল জবস, মাইগ্রেশনস, পাসওয়ার্ড রিসেট, স্টুডেন্টস, ইউজার্স। আমাদের আগে ছিল স্টুডেন্টস আর মাইগ্রেশনস, আর এখন আমাদের তৈরি হয়েছে ইউজার্স। এখন কিন্তু আর মাইগ্রেশন করলে কিন্তু হবে না, কারণ কিন্তু আমাদের সবগুলা মাইগ্রেশনের মধ্যে যা যা ছিল ওই সবগুলা কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আপনি এই কমান্ডটা চালান, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে কিন্তু এখন আর মাইগ্রেশন হবে না, নাথিং টু মেক। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, এভাবে মাইগ্রেশন টেবিল তৈরি করা যায়, এরকম তো আমরা ক্লিয়ার। জি আমি যখন আমাকে প্রথমে মাইগ্রেশন টেবিল তৈরি করতে হবে, করে একটা কমান্ড চালাতে হবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে আমি যে যে কলামগুলো দিয়ে মাইগ্রেশন করলাম সেগুলো কোথায় ডাটাবেজে একটা টেবিল তৈরি হবে। এই দেখেন এমপ্লয়িজ টেবিলে যাই, ওখানে আমাদের এই যে আইডি, নেম, স্যালারি যেগুলো আমরা বানাইছিলাম, এবং আরেকটা এই দুইটা ফিল্ড লারাবেল আপনাকে অটো জেনারেট করে দিবে, সেটা হচ্ছে ক্রিয়েটেড, আপডেটেড। এটা আসছে হচ্ছে এটার মাধ্যমে, এই টাইম স্ট্যাম্পস এর মাধ্যমে। টাইম স্ট্যাম্পের মধ্যে দুইটা কলাম তৈরি হয়, একটা হচ্ছে যে ক্রিয়েটেড এন্ড আপডেটেড। আবার দেখেন এই যে আইডি, বিগ ইন্টিজার 20, নেম আমরা যে দিয়েছি 30, এই যে 30, এখানে যে 30 দেখা যাচ্ছে, দেখেন এই যে 30, স্যালারি দেখছেন, ক্রিয়েটেড এবং আপডেটেড। এটা কিসের মাধ্যমে হয়েছে, টাইম স্ট্যাম্প। আচ্ছা, তো আপনি যদি চান যে স্যালারি দেওয়া লাগবে না, তখন আপনি কি করবেন, ধরেন আপনি হচ্ছে দেখবেন স্যালারি নালেবল রাখা যাবে, তাহলে এখানে নালেবল লিখলে হবে, স্যালারি নালেবল রাখা যাবে, ঠিক আছে। তারপর আপনি চান যে স্যালারি যদি কেউ না দেয় তাহলে মিনিমাম স্যালারি ডিফল্ট যে আব্দুর রহিম ভাই আমাকে প্রশ্ন করছিল যে ডিফল্ট যদি রেখে দেয়, আপনাকে ডিফল্ট একটা ভ্যালু রেখে দিলেন, যে ডিফল্টে কি হবে,
যে কেউ যদি স্যালারি ইনপুট না দেয় তাহলে তার মিনিমাম স্যালারি 5,000, তাহলে ডিফল্টে সে 5,000 শুরু করবে। ডিফল্ট কেউ যদি স্যালারি ইনপুট না দেয় তাও 5,000 ডাটাবেজে স্টোর। কিন্তু আমাদের তো ডাটাবেজে কিন্তু এই টেবিলটা কিন্তু হয়ে গেছে, মাইগ্রেশন হয়ে গেছে। বাট এখন কিন্তু আমরা টেবিলের ডেফিনিশন কিন্তু চেঞ্জ করছি। দেখেন এই টেবিলের নেম চেঞ্জ করছি, স্যালারি যে নালেবল এগুলো চেঞ্জ করছি। কিন্তু এখন কি আমাদের এই যে নালেবল ডিফল্ট এগুলো কি আপডেট হবে? আপডেট হবে না। কারণ হচ্ছে আমাদের কিন্তু সবকিছু মাইগ্রেশন হয়ে গেছে। আমি যদি এখন এটা দেই PHP আর্টিসান মাইগ্রেট, লাভ নাই, কারণ বলবে যে নাথিং টু মাইগ্রেট, কারণ আমার এখানে সবগুলো টেবিল কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই কাজটা আপনি কিভাবে এখন আপডেট করবেন? আপনি কিছু এডিট করলেন, এখন ওখানে যাই তো এটা আপডেট হতে হবে, তাই না? তাই এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন। একভাবে হচ্ছে আপনি ওখান থেকে গিয়ে যদি টেবিলটাকে যদি ডিলিট করে দেন, দ্যাট মিনস এমপ্লয়িজ যে টেবিলটা আছে এটাকে ডিলিট করে দেন। এবং আরেকটা জিনিস ডিলিট করতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন থেকে আপনাকে এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এটাকে ডিলিট করতে হবে। কিভাবে বললাম যে আমাকে দুইটা জিনিস ডিলিট করতে হবে। প্রথম হচ্ছে এই যে ডিলিট এমপ্লয়িজ টেবিলটাকে ডিলিট করতে হবে, ড্রপ। আরটা হচ্ছে এই যে মাইগ্রেশন থেকে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিলটাকে ডিলিট করতে হবে। একটা কাজ করা যেতে পারে। আরটা কি কাজ? আরটা হচ্ছে আপনি যদি একটা কমান্ড চালান, ধরুন হচ্ছে চালান PHP আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ। যদি PHP আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ চালান, তাহলে এটা চালালে কি হবে? এটা চালালে একটা অসুবিধা হবে। প্রথমে আপনার এখানে যতগুলো টেবিল থাকবে, ধরেন এমপ্লয়ি ছাড়া যে স্টুডেন্টস আছে, মাইগ্রেশন আছে, আর যতগুলো টেবিল থাকবে সবগুলা টেবিলের কি আগে ট্রাঙ্কেট করে দেবে। দ্যাট মিনস আমার অন্য টেবিলে যদি ভ্যালু থাকেও, যেমন আমরা কি ভ্যালু ইনসার্ট করছিলাম এই জায়গার মধ্যে, আপনাদের নেম দিয়েছিলাম, রোল দিয়েছিলাম, এগুলো কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এগুলো ডিলিট হইলে তো একটা অসুবিধা, আমার তো ডাটা সবগুলো ডিলিট হয়ে গেলে তো ঝামেলা। এজন্য আমি আলাদা ভাবে আমরা কি করতে পারি, প্রথম যে স্টেপটা বললাম যে ডিলিট করা যেতে পারে, ওইটাই মনে হয় সবচেয়ে বেস্ট। আর আপনি যদি এটা লেখেন PHP আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ, তাহলে আপনাকে সবগুলা টেবিল আগে ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে নতুন করে টেবিলগুলা তৈরি করে দিবে মাইগ্রেট রিফ্রেশ চালালে, বুঝছেন? যদি আমি এই কমান্ডটা চালাই তাহলে PHP আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ কি করবে, যে আমাকে সবগুলা টেবিল ডিলিট করে আবার নতুন করে টেবিলগুলোর কলামগুলো তৈরি করে দিবে। তো ডাটা যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে এটা একটু ঝামেলা। তো সেজন্য আমরা প্রথম যে প্রসেসটা বললাম যে প্রথমে এই যে ড্রপ করি এমপ্লয়িজটাকে, যেহেতু আমাদের এটাই শুধু ডিলিট করতে হবে। আর হচ্ছে এই মাইগ্রেশন থেকে হচ্ছে আমাদের ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এটাকে ডিলিট করে। এখন যদি আমরা এই কমান্ডটা চালাই PHP আর্টিসান মাইগ্রেট, তাহলে আমরা যে মাইগ্রেশন টেবিলটা ডিলিট করছিলাম ওইটাই শুধু ট্রাঙ্কেট হবে, ওইটাই শুধু হবে, তৈরি হবে, মানে এই টেবিলটা হবে। আর যদি মাইগ্রেট রিফ্রেশ দেন তাহলে সবগুলো টেবিল ট্রাঙ্কেট হয়ে আবার হবে, নতুন করে তৈরি হবে। তো আমি এখন মাইগ্রেট করি, এখন দেখা যাবে যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এবং ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এই দুইটা জিনিস তৈরি হবে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে আসবে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, আর এই বেস 5 এর মধ্যে এমপ্লয়িজ নামে একটা টেবিল তৈরি হবে এই জায়গার মধ্যে। এখন আমরা যদি এখানে যাই স্ট্রাকচারে যাই, এমপ্লয়িজ টেবিল ছাড়া আমাদের আগে ডাটা থাকতো। হ্যাঁ এমপ্লয়িজ টেবিলে আমরা ডাটাও ডিলিট হয়ে যাবে। এমপ্লয়িজ টেবিলে যদি ডাটা থাকে ডাটাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্যার এই জায়গাটা আপনি তো ফিল্ড অ্যাড করলে স্যার ম্যানুয়ালি করতে হবে জায়গা থেকে। হ্যাঁ ম্যানুয়ালি করা যেতে পারে। এখানে ম্যানুয়ালি করলে আবার ওখানে ম্যানুয়ালি করে দিবেন, মানে দুই জায়গার মধ্যে যদি আপনার ডাটা থাকে তাহলে এভাবে যদি দেন তাহলে ওখানেও ডিলিট হয়ে যাবে, মানে ওখান থেকে সব ডাটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, আপনি ম্যানুয়ালি ফিল্ড তৈরি করে দেন, তৈরি করে সেটা আবার এই জায়গার মধ্যে ফিল্ড তৈরি করে দেন, তাহলে আপনার ডাটা ডিলিট হবে না। বুঝতে পারলাম? স্যার আপনি ম্যানুয়ালি ফিল্ড তৈরি করে ওখানেও ফিল্ড তৈরি করে দেন, তাহলে ডাটা ডিলিট হবে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে আইডি, এই যে স্যালারি ডিফল্টভাবে 5,000 দেওয়া আছে, আর ইএস স্যালারি নাল করা আছে, এই যে ইএস স্যালারি নালেবল মানে ইএস আছে। দেখেন আমরা এখানে আপডেট করছি, এই আপডেটগুলো কিন্তু এখন চলে আসছে যে 5000 ক্রিয়েটেড এট আপডেট। এর মধ্যে বুঝতে পারলাম কি এর মধ্যে ক্লিয়ার সবাই? মাইগ্রেশন টেবিল কিভাবে তৈরি করা যায়? জি আচ্ছা,
এখন আমাদের এই মাইগ্রেশনের সাথে মডেলের একটা সম্পর্ক আছে। মাইগ্রেশনের সাথে কার সম্পর্ক আছে? মডেল। এখন মাইগ্রেশন টেবিলের নাম কি আমাদের? এমপ্লয়িজ। তাহলে আপনি যদি মাইগ্রেশন টেবিলের নাম যদি এমপ্লয়িজ দেন, আর তাহলে আপনার মডেলের নাম দিতে হবে, মডেলের নাম দিতে হবে হচ্ছে এমপ্লয়ি। মডেলের নাম সিঙ্গুলার, আর ডাটাবেজের নাম কি হবে? ডাটাবেজ টেবিলের নাম এমপ্লয়িজ। তাহলে অটোমেটিক সে কি করবে? ওই টেবিলের সাথে মডেলের একটা কি করবে? কানেকশন তৈরি করে নিবে। তখন আপনি ওই যে মডেলের একটা অবজেক্ট তৈরি করিয়া তারপর হচ্ছে এই টেবিলটাকে কল করতে পারবেন। এটা একটা সুবিধা। আর না হলে আপনাকে আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করতে হয়। ঠিক আছে? আচ্ছা, কেমন জিনিসটা আমি আপনাকে ধরেন এখানে ইনসার্ট করি একটা বিষয়। এখানে ধরেন আমি লিখলাম, আচ্ছা ইনসার্ট আমরা এখানে তো আমরা করতে পারলাম, এভাবে তো করতে পারি। তো আমরা আজকে শিখবো সিডার। এই যে ডাটাবেস সিডার আছে না, এটার মাধ্যমে ডেমো ডাটা ইয়া করা যায়, মানে ডেমো ডাটা ইনসার্ট করা যায় ডাটাবেস সিডারের মাধ্যমে। তো সেটা কিভাবে? হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি, আমার ওখানে নাই ডাটাবেস সিডার। সিডার ভাই কি বের হয়ে গেল নাকি? স্যারের মেবি নেটে প্রবলেম মনে হয়, নাকি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে। ভাই আসলে কি বুঝতেছেন আপনারা এগুলা? ভাই মাথার উপর দিয়ে যাইতেছে সব, মাথার উপর দিয়ে কিছুই বুঝতেছি না আমি। লারাবেল তো প্রচুর কঠিন ভাই। ভাই সেই প্রচুর প্র্যাকটিস করতে হবে, স্যারের এই সব ভিডিও দেখতে হবে, দেখে দেখেই করতে হবে। যেমনি এই যে কি ছোটবেলায় আমরা হলো হাতের লেখা শিখছি না, হাত ঘুরিয়া ঘুরিয়া, কি স্যারের গুলো দেখে দেখে আর কি করতে হবে। সেটাই প্রচুর কঠিন লাগতেছে। এইটা মানে কয়দিন লাগবে লারাবেল শিখতে? ক্লাস মানে আর ভাই কয়দিন যে হবে? অবস্থা ভাই দেখি আমার কাছে এটার শেষ নাই ভাই। স্যার আমাকে হয়তো বেসিক দিয়ে দিব কিছু। হ্যাঁ হ্যাঁ সেটাই। কিন্তু এই অন্তত এটা শেষ করে তারপর নতুন আরেকটা টপিক ধরা যেত তো আমাদের। আচ্ছা আমার এখানে তো ইয়ে চলে গেছিল, নেট চলে গেছিল, শোনা যাচ্ছে?
জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা হচ্ছে এই যে আমি বললাম কি যে আমরা যেগুলা ডাটাবেজে যেভাবে ডাটা ইনসার্ট করতাম ম্যানুয়ালি, যে নেম দিতাম, স্যালারি দিতাম, তো এই কাজটা লারাবেল আপনাকে বলছে যে আপনি যদি ডেমো ডাটা ইনসার্ট করতে চান তাহলে আমাকে এই যে সিডার ডাটাবেস সিডারের মাধ্যমে আপনি করতে পারেন। তো একটা সিডার তৈরি করতে হবে, এই সিডারের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেজের ইয়াগুলো করতে পারি, আপনার হচ্ছে ডাটাবেজের যে ডেমো ডাটাগুলো ওইগুলো ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তো এটা কিভাবে একটু দেখি আমরা। এখন যদি আমরা একটা সিডার তৈরি করব, এই জায়গায় বেজ 5 এ git bash xp artisan make seeder আমরা তৈরি করলাম হচ্ছে ধরেন ইউজ করতে পারি ডেমো ডাটা সিডার, অথবা আমাদের যে টেবিলের নাম কি দিতে পারি যে এমপ্লয়ি ডাটা সিডার, xp artisan make seeder এমপ্লয়ি ডাটা সিডার। তাহলে আমি যখন এন্টার দিব তাহলে আমাকে যে সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি এটা তৈরি করে দিবে। ঠিক আছে, তো এখন আমরা যে সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি যে এমপ্লয়ি ডাটা সিডার, এই জায়গার মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এই জায়গার মধ্যে আমরা এখন যে ডাটা ইনসার্ট করতে পারি, তো আমরা এখানে কিভাবে করতে পারি? তো প্রথমে আমাদের ডিবিটাকে ইনসার্ট করতে হবে। ডিবি কিভাবে ইনসার্ট করা যায়? তো আমরা জানি যে ডিবিটা হচ্ছে যে কোথায় আছে, ভেন্ডরের ভিতরে লারাভেল ফ্রেমওয়ার্ক সোর্স ইলুমিনেট, এখান থেকে হচ্ছে সাপোর্ট অ্যাসার্টস এসডি। এটা আমাদেরকে ইউজ করতে হবে, ইউজ ইলুমিনেট সাপোর্ট অ্যাসার্টস, তারপর হচ্ছে ডিবি। এটা ইউজ করতে গিয়ে কিভাবে দেখেন, ইউজ ইলুমিনেট সাপোর্ট অ্যাসার্টস ডিবি, এভাবে। তাহলে এই ডিবিটাকে আমরা ইউজ করলাম। এখন এই রান ফাংশনের মধ্যে আপনাকে হচ্ছে টেবিলের যা যা ডাটা দিবেন সেগুলো দিতে হবে। তো আমরা এখানে ইউজ করতে পারি যে টেবিল ডিবি টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম কি আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, তাই না? আমরা এখানে লিখতে পারি ডিবি টেবিল এমপ্লয়িজ, বানান হয়েছে ডিবি টেবিল এমপ্লয়িজ, তারপর হচ্ছে ইনসার্ট এর মাধ্যমে আমাদের ইনসার্ট করতে হবে। ইনসার্ট এর মধ্যে একটা অ্যারে দিচ্ছি, আমরা কি ইনসার্ট করবো? আমাদের এখানে কি আছে, স্ট্রাকচারে যাই, নেম আছে, স্যালারি আছে। তো আমরা নেম দিচ্ছি, প্রথমে দিচ্ছি নেম। এখন অনেকে হইতে পারে এত কিছু করা দরকার কি, আমরা তো ওখান থেকে করতে পারি। এটা করা পসিবল, বাট ওখানে তো একটা করে সবগুলো ইনপুট ফিল্ড বসাইতে হয়। বাট এখানে আপনি ইচ্ছা করলে যে কপি করে সবগুলো ডাটাকে কোথাও থেকে অ্যারে যদি এটা থাকে বা কোনো ডাটাবেস থেকে অ্যারের মাধ্যমে আপনি সব ডাটাকে এখানে বসাই দিতে পারবেন। আচ্ছা, কিভাবে দেখেন? তো আমি এখানে দিলাম হচ্ছে মইনুল, নেম দিলাম মইনুল। আমাদের ডাটাবেসের মধ্যে যা যা ফিল্ড আছে, যে নেম, পর কি আছে, স্যালারি, হচ্ছে স্যালারি আমি দিলাম সাপোজ মইনুলের স্যালারি তো অনেক হাই হবে, কত হইতে পারে 50K,
এত কেটে দিন, ঠিক আছে। এখন এই যে টেবিলে যে ডাটাগুলো যে দিলাম, নেম দিলাম, স্যালারি দিলাম, এখন এই টেবিলের ডাটাগুলো তো আমাদের ডাটাবেজে স্টোর হবে, তাই না? আমরা কিভাবে স্টোর করতে পারি? আমাদের এখানে একটা কমান্ড চালাতে হবে এই জায়গার মধ্যে। কি কমান্ড? আমি যাচ্ছি আবার হচ্ছে পিএইচপি আর্টিসান ডিবি সিড ক্লাস। কোন ক্লাসটা? সেটা হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি ডাটা সিডার। এমপ্লয়ি, আমি কমান্ডগুলো আপনাদের লিখে দিব, ঠিক আছে? অথবা আপনারা লিখে রাখতে পারেন, আমি যেগুলো লিখছি এগুলো লিখে। তো আমাদের ক্লাস, আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে এমপ্লয়ি ডাটা সিডার, এক্স্যাক্টলি এটা এমপ্লয়ি ডাটা সিডার, এই ক্লাসটাকে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এন্টার দেই কি হয়? এলিমিনেট সাপোর্ট, আচ্ছা ফেসার্স বানান বলেছি, ফেসার্স আবার দিচ্ছি আমি, ক্লিয়ার করি। শুনতে পাচ্ছেন তো নাকি সবাই হতাশ কাজ দেখে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, কিছুটা হলেও হতাশের মধ্যে আছি। আপনাদের আপনাদের সবকিছু হতাশা হতাশা লাগতেছে মনে হয়। এতদিন বন্ধ পাইছেন, এগুলা কি দেখেন, মানে এগুলা প্রিভিয়াস যে ক্লাসগুলা যদি করতেন না, এত হতাশা লাগতো না আপনাদের। এগুলো আমি তো প্রতিদিন নতুন নতুন জিনিস শেখাবো, আগের গুলা কি বারবার শেখাবো কোন আমারে? এমপ্লয়ি ডাটা, এমপ্লয়ি কি ডাটা সিডার, পিএইচপি আর্টিসান ডাটাবেস সিড ক্লাস এমপ্লয়ি ডাটা সিডার, এন্টার দিচ্ছি। ইলুমিনেট সাপোর্টস হ্যাকারস হ্যাসার্স। আচ্ছা আমরা এখানে ফেসার্স, ও সেভ তো করে নিই দেন, জন্য যেমন আছে কপি করে নিই, এটা যে এটা আছে এটা কপি করে নিই, আর লিখতে হচ্ছে ঝামেলা। এই যে ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের ডাটা মনে হয় এখানে স্টোর হয়ে গেছে। দেখি স্টোর হয়েছে কি না, ব্রাউজ করি। এই যে দেখেন মইনুল স্যালারি, মানে আমরা কিভাবে করছি, একটা ডাটাবেস সিডার তৈরি করছি, কইরা জাস্ট একটা কমান্ড চালাইছি, তাইলে কিন্তু এটা হয়ে গেছে। তুমি মতো বুঝতে পারলাম তো? এটা বুঝি না, আরেকবার দেখাবো? জি স্যার, আরেকবার দেখেন একটু। আচ্ছা আরেকবার দেখ। ধরেন আমাদের হচ্ছে এই যে সিডারের মধ্যে আমাদের এমপ্লয়ি ডাটা সিডারটা তৈরি করছিলাম, এটাকে ডিলিট করে আবার আবার তৈরি করি, ডিলিট করে দিলাম। তো আমাদের একটা সিডার তৈরি করতে হবে। আমাদের ডেমো ডাটা ইনসার্ট করার জন্য লারাভেল আমাকে একটা ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে আপনার সিডার। আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে সিডার কি জিনিস, তখন কিন্তু বলতে হবে। তো আমরা এখানে ক্লিয়ার করে দিই। আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা সিডার ক্লাস তৈরি করতে হবে। আমি লিখছি পিএইচপি আর্টিসান, কমন করে লিখে রাখেন মেক সিডার। আমাদের সিডারের নাম কি দিলাম, যে এমপ্লয়ি ডেমো ডাটা, ডেমো ডাটা এমপ্লয়ি। ওকে, এটা দিয়ে আমি যখন এন্টার দিচ্ছি তখন আমাকে একটা সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের এখানে এই যে সিডারের ভিতরে আমাদের এই যে ডেমো ডাটা এমপ্লয়ি একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটার মধ্যে যে ফ্রাম যে ফাংশনটা আছে, এটার মধ্যে আপনাকে ডাটাবেসটাকে কল করতে হবে। ডাটাবেসটাকে আমরা কল করব ডিবির মাধ্যমে। তো ডিবিটা কোথায় আছে সেটাকে ইউজ করতে হবে, ইউজ ইলুমিনেট, তারপর কি সাপোর্ট, ইলুমিনেট সাপোর্ট, ওকে ফেসার্স হচ্ছে কি ইলুমিনেট সাপোর্ট ফেসার্স। তারপর আমাদের এই ডিবি এটা ইউজ করলাম, ইউজ করার পরে আমাদের যে রান ফাংশনের মধ্যে এটাকে ইয়া করতে হবে, ডিবি টেবিল, ডিবি টেবিল, ডিবি টেবিল। তো টেবিলের নাম কি আমাদের? আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, তাই না? আমাদের টেবিলের নাম এমপ্লয়িজ না?
আপনারা কি মুখে মেরা পেটা দিয়ে রাখছেন? জি স্যার। মানে মুখে মেরা পেটা দিয়ে রাখছেন? না স্যার। কি করছেন? ডেমো টেবিল ইনসার্ট এর ভিতরে একটা অ্যারে, এত হতাশ হইলে হবে? তারপর হচ্ছে একটা অ্যারের ভিতরে আমরা হচ্ছে এই যে ডেমো ডাটাগুলো নিই। যেমন হচ্ছে দিলাম নেম, প্রথমে আমাদের ফিল্ড ইয়ার নাম, কলামের নাম কি নেম, নেম দিলাম ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে রহিম ভাই, রহিম ভাই, ওনার স্যালারি হচ্ছে স্যালারি, যেকোনো একটা তো দিতে হবে তাই না? দিয়ে দিলাম এত ওকে। এখন যদি আমি আরো আরো দিতে চাই, তাহলে এই যে এখানে এ পেয়ারে এর নিচে আরো কমা দেন, মানে আরো ডাটা ইনসার্ট করতেছি, তাহলে এখানে এই এরাটা শেষ হওয়ার পর এখানটা কমা দিয়া, তাহলে আমি আরো কিছু অ্যাড করি, নেম রহিম ভাই, এখানে দিলাম হাবিব ভাই, তারপর হচ্ছে আবার এখানে এখানে তো এরা নিতে হবে, সরি এই এরাটাকে কল করতে হবে, আতিক ভাই, তারপর কে থেকে আশিস ভাই কোথায়? আশিস কর্মকার ছিল না একজন, হারিয়ে ফেললাম ওনাকে। তারপরে কি আছে এর মধ্যে, আর কি আছে জানি, বিথি আপু, ঠিক আছে দিলাম আর 200 টাকা। আচ্ছা যাই হোক, তো ধরেন আমাদের এই ডেমো ডাটাগুলো এখানে ইনসার্ট, তাহলে আমাদের কি করতে হবে, একটা কমন চালাতে হবে। প্রথমে এই ডাটাগুলো এখানে দিব, দেওয়ার পরে এখানে একটা কমন, আমি জাস্ট একটা কমন চালাচ্ছি, পিএসপি আর্টিসান ডিবি সিট, তারপর হচ্ছে ক্লাস মাইনাস মাইনাস ক্লাস, তারপর হচ্ছে এই ইয়াটার নাম, কোন ক্লাসটা, ডেমো ডাটা এমপ্লয়ি, ডেমো ডাটা এমপ্লয়ি, ডাটাবেস সেটিং ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা যদি রিফ্রেশ করি, শুধুমাত্র কি হলো, আচ্ছা শুধুমাত্র একটা ডাটা ইনসার্ট হয়েছে, একটা ডাটা ইনসার্ট হয়েছে এই জায়গায়, মিস কেন একটা ডাটা ইনসার্ট হলো, আচ্ছা এটা দিয়ে মনে হয় একটা ডাটা ইনসার্ট করা যায়, মাল্টিপল ডাটা ইনসার্ট করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদের দেখে জানাবো। শুধু প্রথমটা এটা নিচ্ছে, মাল্টিপলটা দেখাবো পরে। তাহলে এটা বুঝলাম তো না কিভাবে ডেমো ডাটা ইনসার্ট করা যায়। জি স্যার। আচ্ছা তাহলে আমাদের এই জায়গার মধ্যে দুইটা ডাটা, এই যে প্রথম দিলাম যে মইনুল, তারপর হচ্ছে এখানে একটা একটা করে ডাটা ইনসার্ট হচ্ছে, তো মাল্টিপল ইনসার্ট করা যায়। তো আমি একটু সার্চ করে দেখতে হবে যে আসলে আপনারাও দেখেন যে মাল্টিপল ডাটা স্ট্রিং এর মাধ্যমে কিভাবে ইনসার্ট করা যায়। আচ্ছা তাহলে বুঝলাম এটা, তাহলে আমাদের এই যে টেবিল থেকে টেবিলের মধ্যে ডেমো ডাটা ইনসার্ট করা, ডাটা ফিডারের মাধ্যমে করতে পারবো। তো আমাদের এই যে টেবিলের নাম যে এমপ্লয়িজ, এই টেবিলের সাথে আমাদের মডেলের নামের একটা কি আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যে টেবিলের নাম যদি হয় প্লুরাল তাহলে মডেলের নাম হবে সিঙ্গুলার। তাহলে আমরা যদি এই টেবিলের সাথে আমাদের মডেলের একটা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে এই মডেল যে অ্যাপের ভিতরে যে মডেল আছে এই মডেলের মধ্যে মডেলের নাম দিব হচ্ছে আমরা সিঙ্গুলার। আমরা মডেল কিভাবে তৈরি করতে পারি, গেট বেসড ওপেন করি, এখানে লিখবো হচ্ছে পিএসপি আর্টিসান মেক মডেল, তারপর হচ্ছে মডেল নাম আমরা বড় হাতে দিব,
প্রথম লেটারটা বড় হাতের দিচ্ছি আমি, যাতে বোঝা যায় যে মডেলের নাম আমি সবগুলা এই যে দেখেন বড় হাতের, স্টুডেন্ট এসটা বড় হাতের, এটা বড় হাতের, তো এমপ্লয়ির মধ্যেও আমি এটা বড় হাতে দিচ্ছি। এখন আমি এই যে এন্টার দিচ্ছি, এসপি আর্টিশন মেক মডেল এমপ্লয়ি, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, তো মডেল তো তৈরি হয়েছে, এই যে মডেল তৈরি হয়েছে। এখন এই মডেলের সাথে আমাদের কি আছে, এই যে এমপ্লয়ি টেবিলের একটা সম্পর্ক আছে। কেমনি সম্পর্ক হইলো যে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সে ডাটাবেসের সাথে কানেকশন করে কার সাথে, এটার প্লুরালের সাথে। তো আমরা দেখি আসলে কানেকশন করতে পারছে কিনা। যদি আপনি মনে করেন আপনার কাছে আপনি বেস্ট, যদি আপনি মনে করেন আপনার কাছে আপনি বেস্ট, তাহলে আপনার মার কাছে আপনি আরো বেস্ট। ভিউ এখানে আমরা একটা নিউ ফাইল তৈরি করি, যে এখানে নাম দিয়ে হচ্ছে সাপোজ টেস্ট নামে একটা দিলাম, টেস্ট করার জন্য প্লেস দিচ্ছে। এখন আমি test.blade.php কল করব, আমি আপাতত এটার মধ্যে টেস্ট রেখে দিচ্ছি। আমাদের একটা রাউট তৈরি করতে হবে, রাউট এই যে app.php, এটার মধ্যে আমরা রাউট গেট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে এটা কল করব। এখানে স্কোপ রেজুলেশন দিতে হবে। তো আমাদের হচ্ছে কোথায় যাবে, টেস্টে যাবে, টেস্টে গিয়ে সে এখানে একটা কন্ট্রোলার তৈরি করবে, সেটা হচ্ছে টেস্ট কন্ট্রোলার ক্লাস, টেস্ট কন্ট্রোলার ক্লাস। এটা হবে কি, ক্লাসটা হবে সাপোজ টেস্ট দিয়ে দিচ্ছি আমি আপাতত। আর এখানে হচ্ছে নেম দিচ্ছি আমি টেস্ট, আউট নেম দিচ্ছি টেস্ট। আমাদের তো টেস্ট কন্ট্রোলার নামে কোনো ক্লাস নাই, আমাদের তো টেস্ট কন্ট্রোলার নামে কোনো ক্লাস নেই। আমরা এখানে কন্ট্রোলারে টেস্ট কন্ট্রোলার ক্লাস তৈরি করি, ইট বেস এখানে লিখছি পিএসপি আর্টিশন মেক কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার তাহলে আমাদের যে কন্ট্রোলার ক্রিয়েটেড, দ্যাট মিন্স আমাদের এখানে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। টেস্টের ভিতরে এই যে কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার ডট পিএসপি নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এখানে আমাদের একটা ফাংশন বানাতে হবে, যে app.php তে এই যে ক্লাস যেটা টেস্ট, এর মধ্যে হবে একটা ফাংশন হবে, সেটা হচ্ছে টেস্ট। আমরা হচ্ছে পাবলিক ফাংশন টেস্ট, দেখি ফাংশনটা কল করে আমাদের ওই ইয়াতে যায় কিনা, পেজ নিয়ে যায় কিনা। রিটার্ন ভিউ কোথায় নিয়ে যাবে, আমাদের টেস্টে নিয়ে যাবে। সেভ করলাম, সেভ করার পর যদি আমি এটাকে এই যে টেস্টে নিয়ে যাই, আমাদের এখানে না, আমাদের তো এটাকে ইয়া করতে হবে, ওপেন করতে হবে। পেজ 5 থেকে যে টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে পিএসপি আর্টিশন সার্চ চালাই, পিএসপি আর্টিশন ডেভেলপমেন্ট সার্ভারটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা যাইতে হবে হচ্ছে লোকেস্ট ক্লোন প্রজেক্ট, এন্টার দিচ্ছি। ঘটনা কি এবি আমাদের আরো অনেক ইয়া করা আছে। আমি মনে হয় একটা ফাইল এইটাতে, ও এখানে তো আমি স্ল্যাশ ডকুমেন্ট, আচ্ছা চলে আসছে। আমাদের এখানে কোথায় যেতে হবে, টেস্ট যেতে হবে, টেস্ট এন্টার। তাহলে কি বলছে, টেস্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। বলেন তো এররটা কেন আসছে, কি বলতে পারবেন? টেস্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট এর কেন আসছে, পরীক্ষা নিচ্ছি, কেন আসছে? কোন কন্ট্রোলার সার্ভিস ইউজ দেওয়া হয় না স্যার। অ্যাপ কোথায় আছে, HTTP এর ভিতরে, কন্ট্রোলারস এর ভিতরে আমাদের হচ্ছে যে টেস্ট কন্ট্রোলার, ইউজ অ্যাপ HTTP কন্ট্রোলারস টেস্ট কন্ট্রোলার ইউজ করা হয়েছে। এখন যদি আমাদের
চলে আসছে। দ্যাট মিনস আমাদের কন্ট্রোলার ঠিকমতো কাজ করছে এবং ভিউতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো test.blade.php তে আমরা হচ্ছে এই ডেমো ডাটাগুলো নিয়ে আসবো। আমরা যেভাবে হচ্ছে ডাটাবেস থেকে কি করতাম, টেবিল ডিবি করে করতাম বা সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, তো এখন আমরা করবো হচ্ছে মডেল ইউজ করব। তো আমাদের কোন মডেলটা ইউজ করতে হবে? এমপ্লয়ি গুলো নিয়ে আসার জন্য এমপ্লয়ি মডেল ইউজ করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে ইউজ অ্যাপ স্ল্যাশ মডেলস। আমি মডেল একসাথে বলে ফেলি মাঝে মাঝে। আচ্ছা, তো অ্যাপ স্ল্যাশ মডেলস অ্যাপ স্ল্যাশ মডেলস, এখানে হবে হচ্ছে এমপ্লয়ি মডেলটা ইউজ হবে। এমপ্লয়ি মডেলটা নিয়ে যাবে। এখন যদি আমরা এই এমপ্লয়ি গুলাকে সবগুলাকে ধরতে চাই, তখন আমাদের এই এমপ্লয়ি গুলাকে এমপ্লয়ি টেবিল এমপ্লয়ি মডেলটাকে বলতে হবে অল, মানে এমপ্লয়ির মধ্যে যত ডাটা আছে। এমপ্লয়ি মডেল বলতে এমপ্লয়িজ টেবিল, এটা এখানে এখন এই মডেলটা আমাদের ডাটাবেসের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ এই যে এমপ্লয়ি আর এমপ্লয়িজ সিঙ্গুলার প্লুরাল সে বুঝতে পারে। এমপ্লয়ি অল, আমি যদি এখন এটাকে রিটার্ন করি, রিটার্ন এমপ্লয়ি অল, দেখি তো আমাদের টেস্ট মডেলে কি সকল এমপ্লয়ি গুলাকে রিটার্ন করে কিনা। এখানে যাই আবার, এই দেখেন যে আইডি নেম স্যালারি চলে আসছে না? আমি কি এখানে টেবিলকে কোনো বলছি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, কিছু বলা হয়েছে? আমি জাস্ট টাকি এই যে মডেলটা ইউজ করছি। দ্যাট মিনস এই মডেলের সাথে আমার কি আছে, এই ডাটাবেজের কি আছে, সম্পর্ক আছে। আপনি যদি এখানে সিঙ্গুলার প্লুরাল যদি ঠিকমতো না দেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হইলেও আবার এটা ঠিক করা যায়, এটার জন্য হচ্ছে আপনার যে যদি আপনি ধরেন এটার নাম দিলেন, এমপ্লয়ি না দিয়ে অন্য একটা নাম দিলেন, এখন কিন্তু কানেকশন তৈরি হবে না। তাহলে আপনাকে এই যে এমপ্লয়ি মডেলের মধ্যে এখানে একটা বলে দিতে হবে যে পাবলিক টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে এই যে আপনি ধরেন দিয়ে দিলেন এমপ্লয়িজ, বলে দিতে হবে। আর যদি আপনি সিঙ্গুলার প্লুরাল যদি ঠিকমতো দেন, তাহলে আবার এই লেখাটা দেখার প্রয়োজন নেই, যে টেবিলের নামটা দেওয়ার দরকার নেই, সেট করে দেওয়ার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম যে মডেলের সাথে ডাটাবেজের কি আছে, একটা সম্পর্ক আছে। আমাদের তো আলাদা আলাদা ভাবে মডেল তৈরি করা লাগে, আবার মাইগ্রেশনে তৈরি করা লাগে, আবার কন্ট্রোলার তৈরি করা লাগে। তিনটা জিনিস লাগে কিন্তু আমাদের মডেল তৈরি করা লাগে, আবার ডাটাবেজের মাইগ্রেশনও তৈরি করা লাগে, আবার কন্ট্রোলার তৈরি করা লাগে। কিন্তু আপনি তিনটা জিনিস একটা কমান্ডের মধ্যে তৈরি করতে পারবেন। কয়টা জিনিস? তিনটা জিনিস এক কমান্ডে, মানে মাইগ্রেশন টেবিল তৈরি হবে, মডেলে তৈরি হবে, কন্ট্রোলারে তৈরি হবে একটা কমান্ডে। সেটা দেখলে কেমন হবে? এটা আরো মজা হবে না? আমরা তো বারবার এই এমপ্লয়ি মডেল তৈরি করা লাগছে কমান্ডের মাধ্যমে, আর মাইগ্রেশন টেবিল তৈরি করা লাগছে। আমি যদি একটা কমান্ডের মাধ্যমে যদি তৈরি করে দিই, তাহলে তো আরো বেটার। তাহলে আমাকে ওই সিঙ্গুলার প্লুরাল আর বুঝতে হবে না, যে একবারে এক কাজে শেষ। আমরা এখানে স্যার নতুন না শিখতেছি স্যার, আগেরটা বাদ যাইতেছে। নতুনটা মানে স্যার নতুনটা ব্যবহার করতেছি, পুরাতনটা বাদ যাইতেছে। বাদ যাবে না, সবই কাজে লাগবে, কোনো কিছু বাদ যাওয়ার মতো না, ঠিক আছে? জি স্যার, মানে আপনারা আস্তে আস্তে আপডেট কিছু শিখতেছেন, আপডেট এক কমান্ডের মাধ্যমে এখন আমরা কিছু শিখব। দেখেন আমাদের এই জায়গার মধ্যে লিখি, শিক্ষার শেষ নাই। টেকনোলজিতে আসছেন, ওখানে আপনাকে প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিন জানতে হবে, প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হবে। এখানে লিখতে হবে পিএইচপি অ্যাপ্লিকেশন মডেল। ধরুন আপনি চান হচ্ছে, আপনি কি চান টিচার নামে একটা মডেল তৈরি হবে, ওই টিচার মডেলের একটা ডাটাবেস তৈরি হবে। ডাটাবেসের নাম কি হবে? তাহলে টিচার যদি মডেল হয়, ডাটাবেসের নাম কি হবে কোন তো? টিচার যদি মডেল হয়, তাহলে ডাটাবেসের নাম কি হবে? হ্যাঁ, প্লুরালটা কি হবে? টিচার্স হবে না নাকি? জি স্যার। তাহলে আমি যদি এখানে লিখি মেক মডেল টিচার, তাহলে টিচার নামে একটা মডেল তৈরি করে দিবে। কিন্তু আমাকে তো আবার ডাটাবেসও তৈরি করতে হবে, কারণ এটার মতো করে একটা টিচার্স নামে একটা ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেসের টেবিল তৈরি করতে হবে। আমি যদি এভাবে লিখে দিই যে টিচার এবং কি তৈরি হবে, মাইগ্রেশন তৈরি হবে, হাইফেন দিয়ে এম, টিচারে তৈরি হবে
তুমি মডেলও বানাইবা আবার মাইগ্রেশনও বানাইবা, তাই এই জন্য এই যে হাইফেন দিয়ে এম লিখে দিবে। আবার তুমি কন্ট্রোলার বানাবা, সি। কন্ট্রোলার মানে কি? সি। আপনাকে তিনটা জিনিস তৈরি করে দিচ্ছে, মডেল টিচার, মাইগ্রেশন টিচার্স, কন্ট্রোলার টিচার কন্ট্রোলার। বুঝতে পারলাম? ক্লিয়ার? জি স্যার। আপনি চান রিসোর্স গুলো তৈরি হবে, রিসোর্স মানে ওই যে নেই ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, আপডেট, ডেস্ট্রয়, এগুলো তৈরি হবে, তাহলে দিবেন আর। তাহলে মাইগ্রেশনে তৈরি হয়, কন্ট্রোলার তৈরি হয়, মডেলে তৈরি হয়, আবার কন্ট্রোলারের রিসোর্স গুলো তৈরি হয়। তাহলে মডেল, কন্ট্রোলার, রিসোর্স এবং মাইগ্রেশন। এন্টার দিচ্ছি, এবার দেখেন কি কি তৈরি হয়। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশনও তৈরি হয়ে গেছে। দেখেন মাইগ্রেশন কি তৈরি হয়েছে, মডেল তৈরি হয়েছে, টিচার। মাইগ্রেশন কোথা তৈরি হয়েছে, এই মাইগ্রেশনের ভিতরে দেখেন এই যে ক্রিয়েট টিচার্স টেবিল, দেখছেন? আপনাকে আর নতুন করে তৈরি করতে হচ্ছে না। আবার দেখেন কন্ট্রোলারের ভিতরে টিচার কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এবং রিসোর্স গুলো তৈরি হয়ে গেছে। তাহলে কোনটা মজা, কোন কমনটা ইউজ করবেন বলেন? এই যে স্যার এখন যেটা শিখালেন। এক দিলে সব শেষ নাকি? জি স্যার। তাহলে আমাদের দেখেন টিচার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে, এমপ্লয়ি নামে একটা মডেল তৈরি হয়েছে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারলাম? স্যার কিছুটা বুঝতে পারছি। কিছুটা বুঝতে পারছেন, এত কষ্ট করে বুঝাইলাম, যদি কিছুটা বুঝতে পারেন তাহলে তো পুরাটা কবে বুঝবেন? জি স্যার, ভিডিও স্যার দেখবো, আবার ভিডিও দেখে দেখে আবার শিখা লাগবে। মানে পুরাটা বুঝবেন কবে? যাই হোক, তো আমরা কি করতে পারি দেখেন, নিজে টিচার কন্ট্রোলার তৈরি করলাম, মডেল তৈরি করলাম। আচ্ছা, তাহলে আমি আবার একটা কাজ করি, যে ডাটাবেজের ভিতরে এখন এই যে টিচার্স টেবিল, এটা টিচারে কি কি থাকবে, টিচারের নেম থাকবে। দেখেন আমি ওখানে দিয়ে টেবিল তৈরি করছি না, এখানে সব তৈরি করে ফেলতেছি। টেবিল তৈরি করবে, যে কাজটা একটু আগে শিখেছি সেগুলোই। টেবিলের টিচারে কি থাকবে, স্ট্রিং নেম, নেম লাগবে। তারপর হচ্ছে আবার টেবিল কি লাগবে, টিচারের ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে আমরা দিতে পারি স্ট্রিং অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়া লাগতে পারে। তারপরে কি লাগতে পারে, টিচারের ফোন নাম্বার, ফোন নম্বর, নেম দিলাম, অ্যাড্রেস দিলাম, ফোন নম্বর। এখন ফোন নাম্বারটা না লেভেলও করতে পারে, মানে না ইনসার্টও দিতে পারে, তাহলে এখন যদি আমি এই কমান্ডটা চালাই পিএসপি আর্টিশন মাইগ্রেট, তাহলে আমার কিন্তু এই টেবিলটা কিন্তু এখানে মাইগ্রেশন হয় নাই, আছে আমার টেবিল কিন্তু এখানে আছে কিনা বলেন? টিচার্স যে টেবিলটা বানাইলাম, এখানে কি আমাদের টিচার্স নামে কোনো টেবিল আছে? নাই। আছে? কথা বলেন। নাই স্যার। আচ্ছা, এখন যদি আমরা চালাই যে পিএসপি আর্টিশন মাইগ্রেট, কথা চালাম ওই জায়গায় পিএসপি আর্টিশন, একই জিনিস কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এটা দিচ্ছি, তখন আমার যে মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো টিচার্স নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, হয়েছে? দেখেন তো তৈরি হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি। ওকে, তো এখানে আমরা হচ্ছে ডেমো ডাটা ইনসার্ট করতে পারি, এই যে ইনসার্ট, অথবা আমরা কিভাবে ইউজ করতে পারি, ডাটাবেস কিসের মাধ্যমে অ্যানসার দেন, সিডার নাকি? সিডার মাধ্যমে না? জি স্যার। সিডার মাধ্যমে, তো একটা সিডার বানাই, git bash
এখানে আমরা লিখলাম হচ্ছে PHP artisan make seeder, সিডারটার নাম কি? এটার নাম হচ্ছে টিচার ডাটা, টিচার সিডার, সিডার এটা দিচ্ছি সিডার ক্রিয়েটেড। এখন তাহলে এই যে সিডার আছে যেখানে, এখানে যাই যে টিচার সিডার, এটার মধ্যে আমরা হচ্ছে সিডারটাকে কি করব, ইউজ করব। তো আমরা এখানে ডিবি ইউজ করতে পারি। এখানে দিচ্ছি হচ্ছে ইলুমিনেট ইউজ, ইলুমিনেট সাপোর্ট, সাপোর্ট এই তো নাকি দেখি প্রেমোডাটা, এই যে ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি, এটাকে ইউজ করতে হবে। এটা কিভাবে কেন ইউজ করতে হবে অলরেডি তো জানেন আপনারা, যেতে হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই নাকি? না স্যার, এবং এটা কোথা থেকে আসছে, ইলিমেন্ট সাপোর্ট, এই যে ডিবি একটা ক্লাস আছে ওখান থেকে হ্যাঁ ইনসার্ট করলাম। এখন আমাদের এই যে ডিবি, আমাদের টেবিলের নাম কি, টেবিল। এখন আমাদের এই যে টেবিলের নাম হচ্ছে কি, আমাদের টেবিলের নাম হচ্ছে টিচার্স নাকি, টিচার্স। এখন আমরা কি করব, ইনসার্ট করব, ইনসার্ট। এটা হচ্ছে কুইরি বিল্ডার মেথড। আমরা তো তিন ভাবে ডাটা ইনসার্ট করতে পারি। একটা হচ্ছে কি কি মেথড ছিল আমাদের, বলেন তো কয়টা প্রসেস ছিল ডাটা ইনসার্ট করার জন্য, কয়টা ছিল? এগুলো তো আগে ক্লাসে পড়াইছি, ভুলে গেছেন। আমাদের এখানে কি কি লাগবে, নেম লাগবে, নেম, নেম দিলাম ধরুন হচ্ছে তাদের মধ্যে থেকে একজনের নাম দেই, আতিক। তারপর হচ্ছে অ্যাড্রেস, কোথায় নাকি আঙ্গেল। রেসপন্স দিনে দিনে খুব কমে যাচ্ছে। আছি ভাই আছি। ওইদিন পরে যে আপনারা হারাই যান কিনা, আমি টেনশন আছে আপনাদের নিয়ে। ঠিক আছে, না থাকবো ইনশাআল্লাহ। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01 কিছু একটা এরকম। ঠিক আছে, বাস। যদি আমরা এই সিডারটাকে যদি কল করি তাহলে কিভাবে কল করতে পারি, এখানে ফিল্ড ফোন নাম্বার দিছিলাম না, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস। অ্যাড্রেস বানানো হয়েছে ADRESS, আমি মনে হয় জামালা লাগাই দিছি, ADR ডি একটা দিছি, মানে ওখানে আমি ডি করে দিছি একটা, তাহলে এখানে তো ইনসার্ট হবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের হচ্ছে ইয়ে চালাইতে হবে, PHP artisan make seed নাকি ডিবি সিড, PHP artisan ডিবি সিড। তারপর হচ্ছে ক্লাস, আমাদের ক্লাসের নাম কি, টিচার সিডার, টিচার আমাদের ক্লাসের নাম হচ্ছে টিচার সিডার। ঠিক আছে, জি ভাইয়া। কি বেশি ঝামেলা লাগে? মোটামুটি। আমাদের কনফিউশনের আওয়াজ শুনে আমি হতাশ। জি স্যার, ইনশাল্লাহ স্যার পারবো স্যার, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। একজনের কণ্ঠ মনে হয় চেঞ্জ হয়ে গেছে কাজ দেখা, এই যে ইনসার্ট হয়ে গেছে আতিক টাঙ্গাইল ফোন নাম্বার। দেখছেন, এক জিনিস তো দেখাইলাম ভাই, আমি কি বারবার, আমি কি মানুষ না, আমি এক জিনিস কয়বার দেখাবো আপনাদের বলেন? স্যার বুঝছি, এখন বুঝছি স্যার। হুম, স্যার কিছু অনুপ্রেরণা দিয়ে আমাদের, যাতে হলো একটু শক্তি বাড়ে এই ব্রেনের। শক্তি বাড়া, আপনারা তো হতাশ হয়ে যান, আপনারা দেখি একদম চুপচাপ হয়ে যান। জিনিসটা এত কঠিন মনে করলে তো হবে না ভাই।
জি স্যার, জিনিস সহজ, জি but স্যার, আপনাকে আসলেই সহজ সহজ স্যার। জিনিসটাকে মানে বারবার প্র্যাকটিস করতে হবে, যতই কঠিন হোক। ঠিক আছে, সহজ ভাবে আপনাকে নিতে হবে জিনিসটা, এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন যারা চুপচাপ, আমার মনে হয় না তারা এই যে প্রিভিয়াস যে ক্লাসগুলো যে করছিলাম, কন্ট্রোলার কি মডেল, এগুলো মনে হয় না কোনোদিন দেখছে। ক্লাস শেষে কি আপনারা দেখছিলেন? সত্য করে কোন তো? জি স্যার, দেখছি তো অনেকবার স্যার, দেখছি, চেষ্টা করছি, তারপরে চেষ্টা করছিলেন? চেষ্টা করলে তো জি স্যার। দিন হয়ে যেত অনেক কিছু। স্যার অর্ধেক পথ, হয়ে যেত স্যার না? অর্ধেক পথ যায় নিয়ে স্যার শেখা পড়ি মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে এই সিডার, তারপর হচ্ছে মাইগ্রেশন, তারপর কি শিখাইলাম, রাড অপারেশন, তারপরে কিভাবে কন্ট্রোলার মডেল একসাথে তৈরি করা যায়, এগুলা বাসায় প্র্যাকটিস করতে পারবেন না? জি স্যার, অবশ্যই। জি ভিডিও তো দেখে আপনাদের দেখে এই জিনিসটা আবার আমি কাজ দিলাম। হ্যাঁ, সিডার তৈরি করবেন, টেবিল তৈরি করবেন, মাইগ্রেশন টেবিল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা হচ্ছে ডকুমেন্টেশনে গেলেও পাবেন। এই যে এখানে যাবেন, লারাবেল